রাস্তার মোড়ে গাড়ি থামিয়ে চলছিল পুলিশি তল্লাশি। একটি বাইককে আটক করে অনলাইনে জরিমানা করা হয়। কিন্তু এরপর যে কাণ্ডটা ঘটলো তা দেখে পুলিশ কর্মীদের তো একেবারে মাথায় হাত। জানা গিয়েছে ওই বাইকের রেজিস্ট্রেশন নাম্বার আসলে একটি মারুতি গাড়ির ব্লু বুক ব্যবহার করে অভিনব কায়দায় প্রতারণার ঘটনা এবার সামনে এলো। এই ঘটনায় বাইক চালককে গ্রেফতার করা হয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে বাইকটিও। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে গত 4 তারিখ রাতে রাজারহাট মোড়ে নাকা চেকিং এর সময় একটি বাইককে আটক করে পুলিশ এবং অনলাইনে জরিমানা করা হয়। সঙ্গে সঙ্গে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারের সঙ্গে লিংক থাকা ফোনে জরিমানার তথ্যর একটি মেসেজ যায়। ঘটনাচক্রে ওই নাম্বারটি আদতে দীপাঞ্জন কর নামে এক ব্যক্তির মারুতি গাড়ির। এই গাড়িটি ওই মুহূর্তে সারাইয়ের জন্য গ্যারেজে ছিল। তড়িঘড়ি দীপাঞ্জন বাবু রাজারহাট থানায় পুলিশের সঙ্গে যোগাযোগ করেন এবং অভিযোগের ভিত্তিতে বাইকটিকে আটক করে রাজারহাট থানার পুলিশ। তদন্তে নেমে দেখা যায় যে মারুতি গাড়িটি বারাসাত আরটিও থেকে রেজিস্ট্রেশন করানো হয়েছে। আবার এই বাইকের নাম্বারটি ওই একই নাম্বারের এবং তার একটি ব্লু বুক রয়েছে। ঘটনায় বাইকের মালিক শাসন এলাকার বাসিন্দা ভাস্কর কৃষ্ণ মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ। এর পিছনে কোনো চক্র কাজ করছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। কিভাবে তারা ব্লু বুক পেল আরটিও থেকে, কোনো রকমের কোনো জালিয়াতি হচ্ছে কিনা সে বিষয়টাও দেখা হচ্ছে। ধৃতকে আদালতে তুলেছে পুলিশ। এই নিয়ে আমার কলিগ অরিন্দম ভট্টাচার্যের একটু রিপোর্ট দেখাবো আপনাদের। হঠাৎ করে আপনার মোবাইলে পুলিশের মেসেজ, আপনার গাড়ির নাম্বারে অনলাইন কেস, অথচ আপনি আশ্চর্য, কারণ আপনি তো সেদিন সেই সময় আপনার গাড়িটা সেখানে ছিলই না। তাহলে কি করে আপনার গাড়ির নাম্বারে আপনার মোবাইলে কেস এলো? এইরকম ঘটনাই কিন্তু ঘটছে। আর ঠিক এইরকমই একটি চক্রের পর্দা ফাঁস করেছে বিধাননগর পুলিশ। রাজারহাট থানায় গ্রেপ্তার এইরকমই এক ব্যক্তি, যে কিন্তু এইরকম জাল বা জোচ্চুরির সঙ্গে যুক্ত রয়েছে। ঘটনা কিছুদিন আগের, যখন রাজারহাট যে চৌমাথা, সেখানে পুলিশের নাকা চেকিং চলছিল এবং নাকা চেকিং চলার সময় সেখান দিয়ে যাওয়া একটি বাইককে পুলিশ ধরে এবং ধরে তাকে অনলাইন কেস দেয়। অর্থাৎ তার যে নাম্বার প্লেটে যে নাম্বার রয়েছে, সেই নাম্বার প্লেট অনুযায়ী তাকে কেস পাঠানো দেয় এবং তার সেই নাম্বারের সঙ্গে যে ফোন নাম্বার রেজিস্টার রয়েছে বা লিঙ্ক রয়েছে, সেই নাম্বারেই কিন্তু সেই কেসের মেসেজ পৌঁছে যায়। পৌঁছে যাওয়ার পরেই কিন্তু সেই যে নাম্বার, সেই নাম পুলিশ জানতে পারে যে সেই বাইকের প্লেটে যে ব্যবহৃত নাম্বার, সেই নাম্বার কিন্তু অন্য আরেকটি গাড়ির, অর্থাৎ দীপঙ্কর কর নামে এক ব্যক্তি, তার মোবাইলে পৌঁছে গেছিল এই মেসেজ, যেখানে বলা হচ্ছিল যে রাজারহাট মোড়ে তার গাড়ি, অর্থাৎ যে তার গাড়ি রয়েছে তাকে কেস দেওয়া হয়েছে। অথচ সেখানে একটি বাইককে কেস দেওয়া হয়েছে। অথচ দীপঙ্কর কর, তার কিন্তু মারুতি গাড়ি, অর্থাৎ তার মারুতি গাড়ির যে নাম্বার, সেই একই নাম্বার কিন্তু রয়েছে এই বাইকের। তার মারুতি গাড়ি রেজিস্ট্রি করানো হয়েছিল কিন্তু বারাসাত আরটিও থেকে, অর্থাৎ এই বাইকের যে নাম্বার সেটাও কিন্তু সেখান থেকেই পাওয়া গেছে। এবং সব থেকে আশ্চর্য যে এই বাইকের যে ব্লু বুক, সেটাও কিন্তু রয়েছে। এবং সবটাই যে নকল সেটা কিন্তু পুলিশের বুঝতে বাকি থাকে না, কারণ দীপঙ্কর বাবু কিন্তু প্রমাণ সহ দেখিয়ে দেয় যে সেদিন, অর্থাৎ যখন তাকে কেস দেওয়া হচ্ছিল, অর্থাৎ সেই 4 তারিখ 4ই জানুয়ারি, সেদিন কিন্তু তার গাড়ি সার্ভিসের জন্য সার্ভিস সেন্টারে ছিল, ফলে তার গাড়ির সেখানে যাওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। এরপরই নড়ে চড়ে বসে বিধাননগর পুলিশ। রাজারহাট থানা তদন্তে নামে এবং তদন্তে নেমে শাসন এলাকা থেকে সেই যে বাইক, সেই বাইকের যে মালিক, তাকে গ্রেপ্তার করে। তাকে গ্রেপ্তার করার পর তাকে নিজেদের হেফাজতে নেয় এবং নিয়ে তদন্ত শুরু করে পুলিশ। এবং তদন্ত শুরু করে পুলিশ দেখতে পায় যে প্রথমেই তার বাইকে যে ব্যবহৃত নাম্বার প্লেট, সেটি কিন্তু আসল নাম্বার প্লেট নয়, কারণ সেই নাম্বারের একটি গাড়ি, অর্থাৎ মারুতি গাড়ি কিন্তু বারাসাত আরটিওতে রেজিস্টার করানো রয়েছে, যেটি অরিজিনাল নাম্বার। তাহলে এই যে নাম্বার প্লেট, এই যে বাইক, সেই বাইকে ব্যবহৃত নাম্বার প্লেট, এমনকি সেই বাইকের যে ব্লু বুক, সেগুলো এই নাম্বারে এলো কি করে? পুলিশের তদন্ত শুরু এবং পুলিশ কিন্তু আজ তদন্ত করে জানতে পারে যে এইরকম একটা চক্র কাজ করছে, যারা এইভাবে 2 নম্বরি করছে এবং গাড়ির নাম্বার প্লেট জালিয়াতি করছে। করে যেটা পুলিশ সূত্রে খবর, যে তারা কিন্তু এই যে গাড়িগুলো নাম্বার প্লেট জালিয়াতি করছে, করে কিন্তু অপরাধের জন্য ব্যবহার করছে। অর্থাৎ তারা যে এই বাইকের নাম্বার প্লেট ব্যবহার করছে, করে কিন্তু যে কোনো রকম অপরাধমূলক কাজ করতেই পারে।
করলে কিন্তু সেখানে যে পুলিশ থাকছে বা সে যদি ধরাও পড়ে বা তার নাম্বার যদি ট্র্যাক হয়, তখন কিন্তু যে নাম্বার, যার অরিজিনাল যার রেজিস্ট্রেশন রয়েছে, তার কাছে কেস পৌঁছে যাচ্ছে। তার ফোনের যে লিঙ্ক, সেই লিঙ্কে কিন্তু কেস পৌঁছে যাচ্ছে। বা পুলিশ যদি খোঁজ করে কিন্তু সেই ব্যক্তি, অর্থাৎ যার নামে সেই গাড়ির রেজিস্ট্রেশন রয়েছে, তাকে কিন্তু ধরছে বা তার কাছে কিন্তু পুলিশ পৌঁছে যাচ্ছে। কারণ যে ব্যক্তি আসল অপরাধী বা যে ব্যক্তি ক্রাইমটা করছে, তার কিন্তু সন্ধানই পাওয়া যাবে না। কারণ সে যে নাম্বার প্লেটটা ব্যবহার করছে, সেই নাম্বার প্লেটটা কিন্তু অন্য আরেকজনের নামে রেজিস্টার করা রয়েছে, ফলে সেই ব্যক্তিকে খোঁজই পাওয়া যাবে না। এইরকমই একটা চক্র পুলিশ অনুমান করছে, বিধাননগর পুলিশ সেই রকমই একটা চক্রের অনুমান করছে যে এইরকম একটা চক্র কাজ করছে, যারা এইভাবে জাল গাড়ির নাম্বার প্লেট তৈরি করছে এবং জাল নাম্বার প্লেট তৈরি করে সেটাকে বিভিন্ন অপরাধমূলক কাজের জন্য হয়তো ব্যবহার করছে। এবং সেই যে চক্র বা যে বাইক নাকা চেকিংয়ের সময় রাজারহাট থানার পুলিশ ধরতে পেরেছিল, সেই বাইকের যে মালিক, তাকে কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে এবং তার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করছে, যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে সেই ব্যক্তি এই নাম্বার প্লেট কোথা থেকে পেয়েছে বা সেই ব্যক্তি কিভাবে এই নাম্বার নিয়েছে এবং সেই ব্যক্তি এই নাম্বার প্লেট ব্যবহার কতদিন ধরে করছে বা কার কাছ থেকে নিয়েছে এবং তার জন্য তাকে কোনো অর্থ দিতে হয়েছে কিনা। কারণ এই নাম্বার প্লেটটা তো বারাসাত আরটিও থেকেই বেরোয়নি। কারণ বারাসাত আরটিও থেকে যে আসল নাম্বার প্লেট, সেটা তো একটি মারুতি গাড়ির নামে রেজিস্টার রয়েছে এবং যেটি অন্য এক ব্যক্তির। তাহলে এই নাম্বার প্লেট, যেটা একেবারে হুবহু আসলের মতন দেখতে এবং যার ব্লু বুক পর্যন্ত রয়েছে একেবারে হুবহু আসলের মতন, তাহলে সেটা কি করে এলো বা সেটা কোথা থেকে তৈরি হলো? এরকম একাধিক প্রশ্ন কিন্তু বিধাননগর পুলিশের সামনে উঠে এসেছে এবং বিধাননগর পুলিশ কিন্তু এই মুহূর্তে সেই তদন্ত শুরু করেছে। এবং যে বাইকে এই প্লেট ব্যবহৃত হয়েছে, সেই বাইকের যে মালিক, তাকে কিন্তু শাসন এলাকা থেকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে বিধাননগর পুলিশ এবং গ্রেপ্তার করে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করছে, করে মূলত আর কে এই চক্রের সঙ্গে যুক্ত রয়েছে বা এটা কোনো অপরাধমূলক কাজ করেছে কিনা বা করছে কিনা, বা যে ব্যক্তি এই ব্যক্তি এর আগে কোনো অপরাধমূলক কাজ করেছে কিনা, বা এই ব্যক্তির কি ব্যাকগ্রাউন্ড, বা এই ব্যক্তি কেন এরকম নাম্বার প্লেট ব্যবহার করছে, তার কি উদ্দেশ্য রয়েছে। এরকম একাধিক প্রশ্ন এবং সেই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু বিধাননগর পুলিশ খুঁজে পেতে চাইছে এবং তার জন্য বিধাননগর পুলিশ কিন্তু এই ধৃত ব্যক্তিকে নিজেদের হেফাজতে নিয়েছে এবং নিয়ে তদন্ত করছে এবং তদন্ত করে এই যে পুরো যে চক্র এবং এই পুরো যে চিটিং যে র্যাকেট, সেই র্যাকেটের পর্দাফাশ করতে চাইছে এবং যেভাবে এই চক্র কাজ করছে, সেই কাজের যে পদ্ধতি, সেইটারও পুরোটা বিধাননগর পুলিশ খোঁজ পেতে চাইছে। এবং সেই জন্য যে ব্যক্তিকে ইতিমধ্যেই ধরেছে বিধাননগর পুলিশ, অর্থাৎ যে ব্যক্তি এই তার বাইকে এই নম্বর প্লেট ব্যবহার করছিল, যেটি একটি ভুয়ো নম্বর প্লেট, তাকে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু এই পুরো যে চক্র বা পুরো যে র্যাকেট, তার পর্দাফাশ করতে চাইছে বিধাননগর পুলিশ। হঠাৎ করে আপনার মোবাইলে সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও।